আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটি ভিডিও অর্থাৎ লেকচার 9-এ যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি সমাধান করে দিতে যাচ্ছি বরিশাল বোর্ড 2016, যেটা আমি অলরেডি লিখে ফেলেছি। এবং তোমার লেকচার শিটে দেখো 2 নাম্বার পেজে যেটা যোগ বিয়োগ গুণভাগ সম্পর্কিত যতগুলো সি প্রোগ্রাম এবং অ্যালগরিদম ফ্লোচার্ট আসার মতো কিসের উপর, যোগ বিয়োগ গুণ ভাগের উপর ভিত্তি করে যতগুলো আসার মতো সেগুলো আমি 1, 2, 3 নাম্বার ভিডিওতে আলোচনা করেছিলাম। এবং 3 নাম্বার ভিডিওর পরের চতুর্থ ক্লাস, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আজকে হচ্ছে আমি নবম ক্লাসে আছি। এই প্রত্যেকটা ক্লাস কিন্তু বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। তো পরবর্তীতে আরও একটা ভিডিও কুমিল্লা বোর্ড 2019 পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। অর্থাৎ এই যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কিত যতগুলো প্রোগ্রাম আসার মতো তার সবগুলোর উপরে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে বিগত বছরে সবগুলো আমি সলভ করিয়ে দিয়েছি। আর তোমার কাছে শিটটি না থাকলে তুমি ডাউনলোড করে নাও দ্রুত, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যত দ্রুত পারো শিটগুলো হাতে নিয়ে নাও, কারণ এই পুরো শিট অর্থাৎ এখানে কিন্তু প্রায় 17টা পেজ আছে। 17টা পেজ আছে। তো এই 17টা পেজ তুমি দেখতে পাচ্ছ পুরোটা হচ্ছে সি প্রোগ্রামিং এর উপর ভিত্তি করে, অ্যালগরিদম এর উপর ভিত্তি করে এবং ফ্লোচার্টের উপর ভিত্তি করে। তো এই শিটগুলোর প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করে দিব এবং এখানে সাজানো আছে কোন বোর্ডে কত সালে কোন বিষয়গুলোর উপর প্রশ্ন এসেছে। সবগুলো ইনশাল্লাহ সমাধান তুমি পেয়ে যাবে প্রতিদিন বিকাল 4টা বাজে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ওকে, এছাড়াও অনলাইনে ক্লাস নেয়ার জন্য ফ্রি ক্লাস ফেসবুকে আমার পেজে, সাইফুল লার্নিং পয়েন্ট পেজে তোমরা ফলো করতে পারো, কারণ সেখানেও ফ্রি ক্লাস নেওয়ার জন্য খুব শীঘ্রই কার্যক্রম শুরু হবে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে প্রতি শুক্র শনিবার রাত্রে ফ্রি ক্লাস নেওয়া যায়, তাহলে হয়তো তোমাদের আরও বেশি উপকার হবে। একদম সরাসরি কমিউনিকেট করতে পারবে এবং প্রশ্নগুলো করতে পারবে, প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। এছাড়াও তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, যেমন এই যে শিটের উপরে ভিত্তি করে কিংবা আমার এই ক্লাসের উপর ভিত্তি করে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে প্লিজ এখনই তুমি আমাকে ইনবক্স করো। হোয়াটসঅ্যাপের উপরে নাম্বার দেওয়া আছে, দেখো, ইমো অথবা হোয়াটসঅ্যাপে তুমি তোমার প্রশ্নগুলো আমাকে সেন্ড করো। তাহলে আমি চেষ্টা করব এরকম ভিডিওর মাধ্যমে তোমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এখন বরিশাল বোর্ড 2016 আমি কিন্তু লিখেছি ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 দুটি সংখ্যা পড়ি। তুমি শিটটা একটু হাতে নিয়ে নাও। ধাপ 3 হচ্ছে দুটি সংখ্যা যোগ করে প্রথম সংখ্যার সাথে গুণ করি। ধাপ 4 ফলাফল ছাপাও বা ফলাফল ছাপাই। ধাপ 5 হচ্ছে প্রোগ্রাম শেষ করি। তো আমরা 3 নাম্বার ধাপ, তুমি একটু দেখো, 3 নাম্বার ধাপে দুটি সংখ্যা যোগ করে প্রথম সংখ্যার সাথে গুণ করি। মানে এখানে কিন্তু বলে দেওয়া নেই যে আসলে কোন কোন সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে, তবে এতটুকু বলা আছে যে দুটি সংখ্যা গুণ করব। তাই মনে করো এ এবং বি দুটি সংখ্যা আমি যোগ করব, দুটি সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমি মনে করো দুটি সংখ্যা হচ্ছে এ বি যোগ করব এবং এর সাথে প্রথম সংখ্যা গুণ করতে হবে। অর্থাৎ এই যে ফলাফলটা আমি পেলাম, এই ফলাফলের সাথে আমি গুণ করব হচ্ছে প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা কত? এ। এবং এটাই হচ্ছে আমরা যে রেজাল্ট বের করতে যাচ্ছি সেই রেজাল্ট, RESULT, রেজাল্ট। ওকে, এই রেজাল্টটা কিন্তু আমরা মূলত বের করতে চাচ্ছি। তো এখানে আমাদের গ নাম্বার এবং ঘ নাম্বার দুটি প্রশ্ন। তো ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে তোমার অঙ্ক না, তুমি এটা তোমার যে কোনো বই থেকে বা যেভাবে হোক একটু মুখস্থ করে ফেলো। আর হ্যাঁ, এই বিষয়গুলো অ্যান্সার করার জন্য যত দ্রুত সম্ভব তুমি তোমার বইয়ে এই অধ্যায়টা যে আলোচনা করা আছে এই অধ্যায়টা একটু রিডিং পড়ে ফেলো। যেমন তুমি ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের মধ্যে পার্থক্য বা মিল, কোথায় কি মিল আছে, এগুলো আসলে আমি তো পুরো আলোচনা করাটা একদম সম্ভব না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। বাট আমি চেষ্টা করব শুধুমাত্র অঙ্ক জাতীয় যেগুলো মানে তোমার কাছে একদম হার্ড, হ্যাঁ, তো ওইগুলো আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। তো এখন তুমি দেখতে পাচ্ছ গ নাম্বারে, শিটের মধ্যে একটু দেখো, গ নাম্বারে বলা আছে সমস্যাটির প্রবাহ চিত্র ব্যাখ্যা করো। প্রবাহ চিত্র মানে ফ্লোচার্ট, তুমি নিশ্চয়ই জানো। তো এইরকম একটা সমস্যার ফ্লোচার্ট বের করা মানে এতটা সহজ, অথচ তুমি কিন্তু প্রথমে প্রশ্নটা দেখে একদম পারোইনি, মানে একবার চিন্তাও করতে পারোনি এটা তোমার দ্বারা সম্ভব। কিন্তু আসলে সত্য কথা, তোমার দ্বারা একদম 100% A+ পাওয়া সম্ভব।
প্রাইভেট পড়া ছাড়াই, মানে তুমি যদি এই ভিডিওগুলো প্রতিদিন বিকাল 4টা বাজে জাস্ট একটা ভিডিও, তুমি প্রতিদিন একটা করে ভিডিও দেখবে এবং এই শিটটা ডাউনলোড করে নিবে, দেন এই শিট থেকে মিলিয়ে মিলিয়ে তুমি প্রত্যেকটা ভিডিও একটু দেখবে। ইনশাল্লাহ তুমি প্রাইভেট পড়া লাগবে না, তুমি কারো কাছে মানে হাত পাততে হবে না, ইনশাল্লাহ তুমি নিজেই সলভ করতে পারবে, তুমি নিজেই ফুল মার্ক পাবে এবং তুমি বলতে বাধ্য হবে, আমার ভিডিওর কমেন্টের মধ্যে এসে বলতে বাধ্য হবে যে হ্যাঁ ভাইয়া আমি আপনার ভিডিও দেখার পরে এইগুলো সমাধান করার পরে আমি ইনশাল্লাহ এখন পাওয়ার যোগ্যতা অর্জন করেছি, ফুল মার্কস। ওকে, তো দেখো প্রথমেই আমরা এখানে লেখা ছিল যে প্রোগ্রাম শুরু করি ধাপ 1-এ। তো আমরা প্রোগ্রাম শুরু করব, দেখো স্টার্ট, যেহেতু ফ্লো চার্ট করতে বলছি আমরা ফ্লো চার্ট করব স্টার্ট, তারপর আমরা ইনপুট গ্রহণ করব। ইনপুট হচ্ছে ইনপুট এ বি। হ্যাঁ, আমার হোয়াইট বোর্ডে লেখাগুলো অনেকটা বোঝা যায় না, কেন জানি না, মার্কারের জন্য বা বোর্ডের কারণে বোর্ডটা চেঞ্জ করতে হবে। ওকে, তো এই তোমরা একটু শিটটা দেখে যদি খুব সহজে বোঝার চেষ্টা করো তাহলে অনেক ভালো হবে, কারণ শিটের মধ্যে তো আছে উত্তর করা। তো আমরা স্টার্ট করব, ইনপুট এ বি গ্রহণ করব, যেহেতু আমরা দুটি সংখ্যা যোগ করব, তারপর ওটার সাথে কি প্রথম সংখ্যা গুণ করব। ওকে, তো তারপর আমরা রেজাল্ট নির্ণয় করব। রেজাল্ট বলতে দেখো যদি এখানে বলা থাকতো, যেমন আমি সোজা একটু বোঝানোর চেষ্টা করি, এ প্লাস বি মানে দুটি সংখ্যা যোগ করে প্রথম সংখ্যার সাথে গুণ করব। এখন তোমার মধ্যে প্রশ্ন জাগবে যে ভাই আসলে আমরা নির্ণয় করলাম কি, সাম নাকি মাল্টিপ্লিকেশন, কোনটা? এখানে একটা গুণ আর একটা হচ্ছে কি যোগ। এখন আমরা কোনটাকে গ্রহণ করব, মানে কি লিখবো এখানে? এখানে আমরা লিখবো হচ্ছে রেজাল্ট। কারণ কি? কারণ হচ্ছে দেখো এখানে সামও আছে আবার কি যোগও আছে গুণও আছে, তাহলে কোনটাকে গ্রহণ করব? আমরা রেজাল্ট লিখতে পারি, আর ই এস ইউএল টি রেজাল্ট, মানে আমরা যেটা আমাদের রেজাল্ট যেটা চাইছে সেটা আমরা বের করতে পারি। তো রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ। তারপর আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করব? ফলাফল প্রিন্ট করব, প্রিন্ট রেজাল্ট, আর ই এস ইউ এল টি রেজাল্ট। তারপর আমরা প্রোগ্রামটা শেষ করব, ইন্ট। এটা হচ্ছে তাহলে শীটের 2 নাম্বার পেজের। ওকে, বরিশাল বোর্ড 2016। এ হচ্ছে আমাদের গ নাম্বার, মানে 3 নাম্বার যে সমস্যাটা থাকে। তো বলা ছিল যে উদ্দীপকে একটা সমস্যা আছে, যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। সমস্যাটির প্রবাহ চিত্র ব্যাখ্যা করতে হবে। একবার সহজ, যে স্টার্ট করব, ইনপুট দুটি সংখ্যা, যেহেতু বলছো দুটি সংখ্যা যোগ করতে হবে, সেই দুটি সংখ্যায় এ বি বলে তো দেওয়া নেই যে কোন দুটি সংখ্যা, এ বি সি নাকি 10 নাকি 20, কিচ্ছু বলা নেই। সো হোয়াট শুড আই ডু নাও, আমাদের কি করতে হবে? সো আমরা ওই মানটা গ্রহণ করব যা আমাদের মন চায়। ওকে, দুটি চলক গ্রহণ করব, তারপর আমরা রেজাল্ট নির্ণয় করব, দুটি সংখ্যা যোগ করে প্রথমটা কত এ, প্রথমটা গুণ করব, তারপর আমরা যে রেজাল্ট যেটা নির্ণয় করব সেটা আমরা প্রিন্ট করব, তারপর আমাদের প্রোগ্রাম শেষ। এই হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্নটির সমাধান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিও থাকবে হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।